নমস্কার, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের যদি ফেসবুকে রিকমেন্ডেশন কম হয়ে যায় বা রিকমেন্ডেশন অফ হয়ে যায়, তো আপনারা কিভাবে ঠিক করবেন? রিকমেন্ডেশন মানে হচ্ছে যদি আপনারা কোনো পোস্ট করছেন তো আগের তুলনায় এখন ভিউজ কমে গেছে। যদি কোনো ভিডিও আপনারা পোস্ট করেছেন তো আগে আপনাদের ভিউজ বেশি আসতো, কিন্তু এখন আপনাদের ভিউজ কম হয়ে গেছে। তো সেই কারণে আপনাদের রিকমেন্ডেশন অফ হয়ে গেছে। তো সেটাকে কিভাবে ঠিক করবেন, তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং লাইভ প্রুফ দেখাচ্ছি কিভাবে আপনাদের রিকমেন্ডেশনটা ঠিক করবেন। তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে ওপেন করতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্যাশবোর্ড, এখানে একটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এখানে আছে একটা। আর এখানে যদি আপনাদের না ড্যাশবোর্ডটা শো হয় তাহলে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলের ফটোটার উপরে ক্লিক করবেন। তো আমি প্রোফাইলের ফটোর উপরে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে সি ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে। সি ড্যাশবোর্ড বলে অপশান আছে, সেইখানে আপনারা ক্লিক করবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল করে উপর দিকে টেনে উঠাবেন। উঠার পরে পুরো নিচে উপর দিকে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন বলে অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার রিকমেন্ডেশনটা অফ করা আছে, ঠিক আছে। তো এটা আমি কিভাবে ঠিক করব, এটা ঠিক করার জন্য আপনাদেরকে আবার ব্যাকে চলে আসতে হবে। তো আমি জাস্ট ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর আপনারা এই যে প্রোফাইলের ফটোটা আছে উপরে, এইখানে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্ট বলে একটা অপশান আছে। তো এখানে হেল্প সাপোর্টে আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি হেল্প সাপোর্টে ক্লিক করে নিচ্ছি। তারপরে এখানে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান আছে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। তো জাস্ট এখানে সাপোর্ট ইনবক্সে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইওর অ্যালার্ট। তো আপনাদের কি করতে হবে, ইওর অ্যালার্টে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ইওর অ্যালার্টে ক্লিক করছি। ইওর অ্যালার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই দুটো ভিডিওর কারণে আমার রিকমেন্ডেশনটা অফ করে দিয়েছে ফেসবুক। তো এগুলোকে আমাকে প্রথমত এগুলোকে আমাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য এই ভিডিওর উপরে ক্লিক করবেন। যে এই দেখতে পাচ্ছেন 19 জানুয়ারি 2024, এইটাতে আমার কপিরাইট ইস্যু হয়ে গেছে, তার জন্য আমার ফেসবুক পেজটা রিকমেন্ডেশন অফ করে দিয়েছে। তো এখানে আমাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলস ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট চেঞ্জ, তিনটা অপশান আছে আপনাদের এখানে। একটা অ্যাকসেপ্ট চেঞ্জ আছে, এক সেকেন্ড, অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট ডিসপিউট আর রিমুভ ভিডিও। তো এই তিনটার মানে আপনাদেরকে বোঝাচ্ছি। অ্যাকসেপ্ট চেঞ্জ, যদি যার ভিডিওটা আপনি লোড করেছেন তার সাথে যদি আপনি রেভিনিউটা শেয়ার করতে চান তাহলে অ্যাকসেপ্ট করবেন। আর যদি আপনি চান যে আমার নিজের ভিডিও, তাহলে আপনি সাবমিট ডিসপিউটে ট্যাপ করবেন, ক্লিক করবেন। আর যদি আপনার নিজের নয়, নিজেরও ভিডিওটা নয় আর আপনি শেয়ার করতে চান না রেভিনিউটা, তো ডাইরেক্ট এটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট করার জন্য রিমুভে ক্লিক করবেন, রিমুভ ভিডিও, তারপর কন্টিনিউ, তারপরে ডিলিট ভিডিও। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ করে দিবেন। আবার সেম প্রসেসে যাবেন ওইখানে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর আবার ইওর অ্যালার্ট। আমার আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন 30 জানুয়ারি 2024, এটার জন্য আমার এই ফেসবুক রিকমেন্ডেশনটা কম হয়ে গেছে বা অফ করে দিয়েছে এই ফেসবুক। তো এটাকেও আমাকে ডিলিট করতে হবে। তো এটার উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর সি ডিটেলস, কন্টিনিউ, তারপর রিমুভ ভিডিও, কন্টিনিউ, ডিলিট ভিডিও, ক্লোজ। এরপর আমি দেখব আমার ফেসবুকটা এখন রিকমেন্ডেশনটা অন হয়েছে কি অফে আছে। তো আবার প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আবার প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর এখনও দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ কন্টেন্ট, এখনও আমার এই রিকমেন্ডেশনটা অফ করা আছে, তার জন্য ম্যানেজ এই কন্টেন্টসে ক্লিক করবেন। ম্যানেজ কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর উপর দিকে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আমাকে ডিলিট করতে হবে। তা এই ভিডিওটা ডিলিট করার পর আমার রিকমেন্ডেশনটা অন হয়ে যাবে। তো আমি এটাকে টেক অ্যাকশনে ক্লিক করছি। টেক অ্যাকশনে ক্লিক করার পর ডিলিট পোস্টকে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ডিলিট করার পর আমার ফ্ল্যাগ কন্টেন্টটা অফ মানে বন্ধ করে দিয়ে আমার এই রিকমেন্ডেশনটা অন করে দিয়েছে। এরকমভাবে আপনাদেরকে রিকমেন্ডেশনটা যদি অফ থাকে তাহলে অন করতে হবে। তাহলে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।